ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখাচ্ছি। এটি ওয়েব বেস একটি সফটওয়্যার, সেজন্য ডাটা কানেক্ট করে নিতে হবে। মোবাইলে কিংবা ল্যাপটপে ইউজ করা যায় বা কম্পিউটারে। ডাটা কানেক্ট করার পর যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। এবারে ব্রাউজারের যে অ্যাড্রেস বার বা সার্চ লেখার জায়গা, এখানে সফটওয়্যারটির যে অ্যাড্রেস সেটি লিখতে হবে। সেটি হচ্ছে homeosofbg.com, HOMEOSOFTBD.com। লেখার পর এন্টার করলে এরকম একটি পেজ আসবে। এটি হচ্ছে সফটওয়্যারটির হোম পেজ। এখানে এরকম আসার পর এই যে রেজিস্টার যে লেখাটি আছে, এই রেজিস্টার বাটনে টাচ করতে হবে। এখানে টাচ করলাম বা ক্লিক করলাম, করার পর এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। ফর্মের ক্ষেত্রে এখানে লিখতে হবে যে নামে, ডাক্তারের নাম লিখতে হবে। আমি এখানে লিখছি ডাক্তারের নাম লিখলাম। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা দেখাচ্ছি। এখানে ইমেল অ্যাড্রেস যদি থাকে সেটা লিখতে হবে। যদি না থাকে কিছু একটা লিখে @gmail.com লিখলে হবে। এখানে দেশের নাম লিখতে হবে। এখানে ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে। আর এখানে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখতে হবে। এখানে আমি লিখছি একটা। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিখে দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড লিখতে হবে। লেখার পর এই সাইন আপ বাটনে টাচ করলেই বা ক্লিক করলেই এটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, অর্থাৎ রেজিস্ট্রেশনটি সাকসেস হয়েছে। এখন সফটওয়্যার কর্তৃপক্ষ এইটি অ্যাক্টিভ করে দিলে পরে এই সফটওয়্যারটিতে অ্যাক্সেস পাওয়া যাবে। তো এখানে সফটওয়্যারটি যেহেতু পেইড সফটওয়্যার, এটা একটি চার্জ আছে, অ্যানুয়াল চার্জ। ৳৮০০ ১ বছর মেয়াদের জন্য। মেয়াদ শেষে আবার রিনিউ করা যাবে। ৳৮০০ মেয়াদ শেষ হয়ে গেলে ৳৮০০ আবারও পাঠালে পরে পরবর্তী বছরের জন্য অ্যাক্টিভ করে দেওয়া হবে। ১ মাসের জন্য ব্যবহার করতে চাইলে ৳১০০ বিকাশ সেন্ড মানি করতে হবে। আর ৬ মাসের জন্য ৳৫০০, ২ বছরের জন্য ৳১৫০০ বা ৳১৫০০। সফটওয়্যার কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা বিকাশে পেমেন্ট দেওয়া যাবে। বিকাশে সেন্ড মানি করে ওইটা পরিশোধ করা যায়। তো রেজিস্ট্রেশন সাকসেস হওয়ার পরে সফটওয়্যার কর্তৃপক্ষকে আপনারা টাকার পেমেন্টটা দিয়ে দিলে সফটওয়্যার কর্তৃপক্ষ এটি অনুমোদন বা অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ করার পরে এটি ইউজ করা যাবে। তো কীভাবে ইউজ করা যাবে অ্যাক্টিভ হওয়ার পরে সেটা দেখাচ্ছে। এবারে রেজিস্ট্রেশন আর করতে হবে না, যেহেতু করা হয়েছে। এবারে এই যে লগ ইনে যেতে হবে। লগ ইনে যাওয়ার পরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেমন এখানে আমি যে নাম্বারটা লিখেছি সেটি হচ্ছে, দিয়ে দেখি, 154087 লেখার পর এখানে পাসওয়ার্ড যেটি ছিল এটি আমি দিলাম। লগ ইনে এবার টাচ করার পর একটা মেসেজ আসছে, অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ, প্লিজ কন্ট্যাক্ট অ্যাডমিন। অর্থাৎ একটা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা হয়নি। অ্যাক্টিভ করা হয়ে থাকলে এটা কিন্তু সরাসরি এই পেজে নিয়ে যেত। তো যাই হোক, রেজিস্ট্রেশন করার পর পেমেন্টটি আপনারা সফটওয়্যার কর্তৃপক্ষকে দিয়ে দিলে পরে তারা এটি অ্যাক্টিভ করে দেবে। অ্যাক্টিভ করার পরে আপনারা এইভাবে অ্যাক্সেস পাবেন। পরের ভিডিওতে কীভাবে লগ ইন করে ইউজ করতে হয় সেটি দেখানো হবে পার্ট 2 তে। থ্যাংক ইউ।